হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এক্সাম 360 বেঙ্গলি। দেখো, আমি ডাব্লিউবিপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল 2025কে মাথায় রেখে আমি ডাব্লিউবিপি যে প্রিভিয়াস ইয়ার সিরিজ 10 বছরে শুরু করেছিলাম আমি 2015 থেকে 25। আজকে তার আমরা ক্লাস 9 নাম্বার ক্লাসে চলে এসেছি। এর আগে 8টি ক্লাস নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা যদি আগের ক্লাসগুলো দেখতে চাও, দেখো আমার এটা ইউটিউব চ্যানেল এক্সাম 360B। তোমরা এখানে গিয়ে প্লেলিস্ট করা আছে, তুমি দেখবে 10 ইয়ার ডাব্লিউবিপি পিওয়াইকিউ। সেখানে গিয়ে তোমরা বাকি ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এর যে প্রিলিমস হয়েছিল 26 আগস্ট 2018 অফিসিয়াল পেপার, সেখান থেকে আমরা সেই অঙ্কগুলো এখানে সলিউশন করাবো। এবং যদি এই ক্লাসে তোমরা পিডিএফ পেতে চাও, তাহলে এটা আমার টেলিগ্রাম চ্যানেল এক্সাম 360 বেঙ্গলি। তোমরা এখানে যুক্ত হয়ে যাও। এই ভিডিওর পরে সমস্ত ক্লাসের পিডিএফ এই টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেওয়া হবে। পরবর্তীতে তোমরা সেই পিডিএফ থেকে প্র্যাকটিস করতে পারবে। তো চলো প্রথম প্রশ্নতে যাই। এখানে দেখো, প্রথম প্রশ্ন বলা আছে 3 জন ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে, 8 বছর পর্বে তাদের বয়সের যোগফল দেওয়া আছে, বর্তমানে বয়স নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, যদি আমি 3 জনের বর্তমান বয়সের যোগফল যদি আমি দেখি, তাহলে কত পাবো? দেখো আমি কত পাচ্ছি এখানে। যদি তুমি এক্স ধরো তাহলে কত পাবো? আমি 20x পাচ্ছি আমি। ঠিক আছে, আর পূর্বে তাদের বয়সের যোগফল কত ছিল? 56 বছর ছিল কখন? 8 বছর পূর্বে। তাহলে বর্তমানে কত হবে? 3 জনের 3 8 24 এখানে যোগ হবে, তাই তো? যোগ করো তুমি, 10 0 হাতের 1, তাহলে 8। আমি তাহলে কত পাচ্ছি? আমি এখানে 80। তাহলে 20x সমান যদি 80 পাই, তাহলে এক্সের মান কত পাবো? আমি 4। কী বার করতে বলেছে আমাকে? তাদের বয়স নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো, যদি 4 হয় তাহলে 9-এর মান কত পাবো? আমি 4 9 36। ঠিক আছে, 7-এর মান কত পাবো? আমি 4 7 28, আর 4-এর মান কত পাবো? 4 4 16 16 28 36 16 28 36। এটা হবে সঠিক উত্তর। তারপরে দেখো, এখানে বলছে এ কোনো কাজ 10 দিনে করতে পারে, বি 12 দিনে এবং সি 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করে, শুরু করার 2 দিন পর এ চলে যায়। ঠিক আছে, শুরু করার 2 দিন পরে এ চলে যায় এবং কাজ শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। কত দিনে কাজ শেষ হবে? তাহলে দেখো, আমি যদি এখানে লিখি যে এ 10 দিনে করে, এখানে বি কত দিনে করে? 12 দিনে করে, এবং সি 15 দিনে করে। আমি যদি এলসিএম বার করি, কত পাবো? আমি 60 পাবো। 6 10 60। ঠিক আছে, দেখো তাহলে আমি এখানে পাবো 6 10 60 পাচ্ছি, 5 12 60 এবং 4 15 60। তাহলে আমি তাদের এফিসিয়েন্সি দেখো 6 5 আর 4 পাচ্ছি আমি। তাহলে 2 দিন পরে এ চলে যায়, মানে কি 2 দিন 3 জন একসঙ্গে কাজ করেছে। তাহলে 3 জনের মোট এফিসিয়েন্সি কত? 15। ঠিক আছে, 2 দিন কাজ করেছে একসঙ্গে, তাহলে কত করলো? 30 কাজ করলো। তাহলে এখান থেকে যদি 30 বাদ দিয়ে, তাহলে আর কত থাকছে? 30 ইউনিট কাজ থাকছে বাকি। তারপরে এ বাদ গেল। এখন কে করবে? বি আর সি করবে। কিন্তু আবার বলছে যে সি 4 দিন আগে কাজ ছেড়ে দেয়। তুমি সিকে যেতে দিও না, তুমি সিকে বাকি 4 দিন কাজ করাও। সি যদি 4 দিন কাজ করে, তাহলে কত করবে? 4 4 16 কাজ করবে। তুমি এখানে 16 যোগ করে দাও। তাহলে এখানে 6 আর 4, তাহলে কত হয়? 46। তাহলে এই 46 কাজ এখন ধরবো যে বি আর সি দুজনে মিলে করবে, তাই তো? তাহলে দুজনের কত? 4 আর 5 9। তাহলে এই 46 কাজ কত? এই 9 মানে 9 ইউনিটে ভাগ হবে। তাহলে দেখো, যেহেতু পূর্ণতে 9 দিয়ে আছে, তুমি অপশানে দেখতে পাচ্ছ, তাহলে আমি এটা কাটবো না। আগে কতদিন করেছিল তারা? 2 দিন একসঙ্গে করেছিল। এটা যোগ করে দাও তুমি। সরি, এটা 9 হবে। হ্যাঁ, 9। তাহলে তুমি এখানে 2কে যোগ করো, তাহলে এলসিএম পাবো 9। তাহলে 9 দুগুণে কত? 18 প্লাস 46। তাহলে কত পাবো? 8 6 14 4 হাতের 1 4 2 6 64/9 পাচ্ছি আমি। দেখো 64/9 কোন অপশানে আছে? 64/9 অপশান সি। এখানে বলছে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন যা প্রতি ঘন্টায় 30 কিমি গতিতে চলছে। একটি স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে অতিক্রম করতে কত সময় নেবে? ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার বলে দিয়েছে, 30 কিমি গতিতে চলছে। তাহলে কত সময় লাগবে? দেখো, আমি যদি 30 মানে কিমি গতিতে চলছে, তাহলে মিটার পার সেকেন্ডে নিয়ে আসো। 5 বাই কত? 18। তাহলে তুমি 6 দিয়ে করো, 6 5 আর 6 3, তাহলে 5 5 25/3। আমি এত মিটার পার সেকেন্ড পাচ্ছি। ঠিক আছে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত দিয়ে বলেছে? এত মিটার দৈর্ঘ্য একটি ট্রেন, 100 মিটার দৈর্ঘ্য। তাহলে 25কে কত দিয়ে গুণ করলে 100 হবে? 4 দিয়ে গুণ করলে 100 পাচ্ছি আমি। তাহলে তুমি একেও 4 দিয়ে গুণ করো, তাহলে কত হবে? 4 3 12। তাহলে 100 মিটার দূরত্ব যেতে সময় কত লাগবে? 12। দেখো 12 সেকেন্ড। এখানে বলছে দেখো, একটি নল একটি ট্যাঙ্কে ভর্তি করতে পারে 6 ঘন্টায়। মানে ওই ট্যাঙ্কটি অর্ধেক ভর্তি হওয়ার পর বলছে ওই রকম আরও 3টি, ঠিক আছে, আরও 3টি নল খুলে দিল। যে সব মিলিয়ে ট্যাঙ্কটি ভর্তি হতে কতখানি সময় লাগবে? মোট সময় জানতে চেয়েছে। তাহলে ও যদি 6 ঘন্টায় ফুল ভর্তি করতে পারে, ঠিক আছে, তাহলে বলছে অর্ধেক ভর্তি হওয়ার পর, অর্ধেক মানে কি? ও 3 ঘন্টায় 3 ভর্তি করলো, তাহলে আর বাকি কত থাকলো? এই 3 ঘন্টার কাজ বাকি থাকলো তার, মানে অর্ধেক বাকি থাকলো। তাহলে মানে এই আমরা দেখছি যে এই মানে একটি নলে
মানে একটি যদি নল থাকে তাহলে ওই যে বাকি অর্ধেক আছে মানে এই নলটি দ্বারা ও 3 ঘন্টায় আর ভর্তি করে দেবে। ও যদি 3 ঘন্টায় মানে হাফ ভর্তি করে দিয়েছে ও, তাহলে আর বাকি যে আছে হাফ, তাহলে মানে এই একটি নল 3 ঘন্টায় ভর্তি করবে। ঠিক আছে, তাহলে বলছে কি আরও 3টি নল খুললো, তাহলে এখন কটা নল হলো? টোটাল 4টে নল হলো, কারণ একটা ছিল তার সাথে আরও 3 যোগ করো তুমি, টোটাল 4টি নল হলো এখন। তাহলে 4টি নলে কততে ভরবে? তাহলে 3 ঘন্টা মানে তুমি যদি আগে 60 মিনিট করো, তাহলে তুমি বাকি 4 করো, 4কে যদি 15 কাটো, দেখো তাহলে 3 15 45 মিনিট। ঠিক আছে, তাহলে আর কত সময় লাগবে? 45 মিনিট। আগে কত সময় লেগেছে? 3 ঘন্টা ও অর্ধেক ভর্তি করেছে, তাহলে 3 ঘন্টা 45 মিনিট হবে সঠিক অ্যান্সার। 3 ঘন্টা 45 মিনিট। তাহলে সঠিক অ্যান্সার কী হবে? অপশান বি। এখানে বলছে দেখো 2 জন পুরুষ 3 জন ছেলে একটি কাজ 10 দিনে করে, এটা একটা লাইন। আবার বলছে 3 জন পুরুষ 2 জন ছেলে ওই কাজটি কত দিনে করে? 8 দিনে করে। ঠিক আছে, তাহলে কি বলছে? এই 2 জন পুরুষ এবং 1 জন ছেলে ওই কাজটি কত দিনে করবে? এই অঙ্ক করার জন্য তোমরা জানো ভালো নিয়ম, দেখো আমি করাচ্ছি। মানে 2 জন পুরুষ মানে কি 2 ম্যান প্লাস 3 বয়, এরা কত দিনে করবে? 10 দিনে করবে, সমান। আবার বলছে 3 ম্যান প্লাস 2 বয়, ঠিক আছে, এরা কত দিনে করবে? দেখো 8 দিনে করছে, 8 দিনে করছে। তাহলে এটা আমাকে সমান করতে হবে। তুমি প্রথমে কাটো এটা 4 দিয়ে, আর এটাকে 5 দিয়ে কাটো। তাহলে 5 দুগুণে 10 ম্যান প্লাস 3 5 15 বয় সমান, দেখো 4 3 12 ম্যান প্লাস কি 4 দুগুণে 8 বয়। তাহলে এখানে 12 ম্যান, এখানে 10 ম্যান। 12 ম্যান যদি এই পাশে আসে সমানে, তাহলে এটা মাইনাস হবে। তাহলে আমি কি পাচ্ছি এখানে? বলো, -2 ম্যান পাচ্ছি, সমান কি এই 15টা ওইদিকে গেলে এখানে প্লাসে আর 15 আছে, ওদিকে গেলে কি -15, তাহলে কত পাবো? -7 বয় পাচ্ছি। এখানে তুমি এই মাইনাস মাইনাস কাটো, ঠিক আছে, মাইনাস মাইনাস আমি কেটে দিচ্ছি। তাহলে তাহলে আমি কি পাবো? ম্যান ইজ টু বয় এর এফিসিয়েন্সি কত পাবো আমি? 7:2। ঠিক আছে, এটা তাদের কাজের এফিসিয়েন্সি আমি পাচ্ছি। ঠিক আছে, এটা আমি তাদের কাজের এফিসিয়েন্সি পেলাম। এবার দেখো আমাকে কী বার করতে বলেছে? যে 2 জন পুরুষ এবং 1 জন ছেলে ওই কাজ। তাহলে ওই কাজ আমি যে কোনো একটা জায়গাতে আমি ভ্যালুটাকে ইনপুট করছি, ধরো আমি এখানে পুরো মানটাকে আমি বসাচ্ছি। ঠিক আছে, তাহলে 2 ম্যান, তাহলে আমি কাজের অনুপাত কত পেয়েছি? 7। তাহলে 7 দুগুণে, দাঁড়াও একটু আমি ছোটো করে দিই, সরি ছোটো করা যাচ্ছে না। তাহলে দেখো এখানে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমি এখানে করছি যে মানে এখানে 2 ম্যান আছে, ম্যানের এফিসিয়েন্সি কত? 7। তাহলে 7 দুগুণে আমি কী লিখবো? 14। ঠিক আছে, প্লাস এখানে কত পাচ্ছি আমি? 3 বয়, বয়ের কত? 2 করি, তাহলে কত হবে? 3 দুগুণে 6। ঠিক আছে, তাহলে 6 মানে এটা কত হবে? দেখো যোগ করলে কত হবে? 14 আর 6 কত হবে? 20। কত দিনে করছে? 10 দিনে করছে। এটা টোটাল কাজ পেলাম আমি। তাহলে আমার কী বলছে? 2 জন পুরুষ, তাহলে পুরুষ কত? 7। 7 দুগুণে কত হবে? এখানে 14 প্লাস 1 জন বয় মানে কত? 2। তাহলে 14 আর 6 কত? 16। ঠিক আছে, এই 16তে আমাকে ভাগ করতে হবে। তাহলে 16 এফিসিয়েন্সি আছে, 16 এফিসিয়েন্সিতে কাজটি কত সময় শেষ হবে? তুমি কাটো এখানে। আমি যদি 4 দিয়ে কাটি, 4 5 20, 4 4 16, আর কি যাচ্ছে না? 5 10 50/4। তুমি যদি কাটো এখানে 2/25 করো। ঠিক আছে, 2/25 আমি যদি ভাগ করি 25কে 2 দিয়ে মানে কত? 12.5। 12.5 মানে 12 × 1 2, এটা সঠিক উত্তর। এখানে বলছে দেখো দুটি সংখ্যা দুটি 13 চেয়ে বেশি, এদের গসাগু এবং লসাগু যথাক্রমে দেখো দেওয়া আছে, গসাগু এবং লসাগু, ওই দুটি সংখ্যার যোগফল বার করতে বলেছে। দুটি সংখ্যা দুটি যদি 13 চেয়ে বেশি হয়, তাহলে গসাগু আর লসাগু দেওয়া আছে। তাহলে আমি যে লসাগু আছে একে গসাগু দিয়ে ভাগ করব। ঠিক আছে, 273কে কত দিয়ে ভাগ করবো? 13 দিয়ে ভাগ করব। 13 দিয়ে ভাগ করে দেখো, 13 দুগুণে 26 আর 13কে 13, আমি কত পাচ্ছি? 21 পাচ্ছি আমি। ঠিক আছে, তাহলে এই যে আমি 21 পেলাম, একে ভাঙবো এমন দুটো সংখ্যা দিয়ে, দেখো 3 আর 7 দিয়ে ভাঙবো, 3 7 21 হয়। তাহলে একটি সংখ্যা কী পাবো? 13 দিয়ে গুণ করো। একে গুণ যদি 13 করি, একে যদি 13 দিয়ে গুণ করি, তাহলে একটি সংখ্যা কত পাবো? 3 3 9 আর 3 1 3, তাহলে একটি সংখ্যা কত পাচ্ছি আমি? 39। আর একে যদি 13 দিয়ে তুমি গুণ করো, একে যদি 13 দিয়ে গুণ করো কত হবে? 3 7 21, 1 হাতে 2, 7 7 2 9 91। তাহলে কী হবে? সংখ্যা দুটির যোগফল বলেছে, তাহলে তুমি একে যোগ করো। যোগফল কত হবে? 9 1 10 0 হাতের 1, তাহলে 4 আর 9 13, 130। 130 দেখো কোনটা সঠিক উত্তর হবে? 130 এটা হবে। পরের প্রশ্ন দেখো, প্রতি কেজি 126 টাকা দরে, প্রতি কেজি এই 126 টাকা দরে এবং প্রতি কেজি 135 টাকা দরে 2 প্রকার বলেছে। দেখো এই অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি যদি 153 টাকা করে বিক্রি করা হয়, তাহলে তৃতীয় ধরনের এর মূল্য আমাকে জানতে চেয়েছে। তৃতীয় ধরনের মূল্য কত হবে? ঠিক আছে, তাহলে তুমি এখানে দেখো
এক প্রকারের মূল্য কত বলে দিয়েছে, 126 টাকা। ঠিক আছে, মানে 1 কেজি তুমি 1 দিয়ে যদি গুণ করো তাহলে কত হবে, 126ই আসবে। ঠিক আছে, গুণ করার দরকার নেই। তারপরে কত বলেছে, 135। তুমি যদি 1 দিয়ে গুণ করো তাহলে কত হবে, 135। আমি গুণ আর করছি না, দুটোকে যদি যোগ করি তাহলে 2 কেজির মূল্য পাবে আমি, দেখো 5 6 11, 1 হাতের 1, তাহলে 3 আর 3 6 আর 2 261 আমি পাচ্ছি। আর বলছে প্রতি কেজি বিক্রি করছে কত করে, 153 টাকা করে। 153 টাকা করে কত কেজি বিক্রি করছে, দেখো 2 আর 2 আর 2 4, তাহলে 4 দিয়ে যদি তুমি গুণ করো তাহলে কত পাবো, 4 দিয়ে গুণ করে দেখো, 4 3 12, 2 হাতের 1, 4 5 20, 21 1 হাতের 2, 4 4 আর 2 6, 612 পাচ্ছি আমি। আর 2 কেজির মূল্য কত পেয়েছি আমি, এই যে 2 কেজির মূল্য কত পেয়েছি, 261। এখান থেকে 261 তুমি বাদ দাও। ঠিক আছে, তাহলে কত থাকবে, 261 বাদ দিলে এখানে 1 6 6 11 5 11 হাতের 1 3, মানে 351 পাচ্ছি আমি। এটা কত, যেহেতু এই তৃতীয় প্রকার 2 ইউনিট মিশানো হয়েছে, তাহলে এটা 1 ইউনিটের, তাহলে একে 2 দিয়ে ভাগ করলে আমি 2 ইউনিটের পাবো। তাহলে 2 1 2, 15, 7 দুগুণে দেখো 7 দুগুণে 14, 1 11, 5 দুগুণে 1 0 10, কত থাকছে 1, মানে 0.5 হবে আরও, 175.5। তাহলে সঠিক উত্তর কী হবে, এটা 175.5। তারপরের প্রশ্নে দেখো এখানে কি বলছে, একটি পরীক্ষায় 17% পরীক্ষার্থী ফেল করেছে কিসে, বাংলায়। 18% পরীক্ষার্থী ফেল করেছে ইংরেজিতে। 5% বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে ফেল করে। তাহলে কি বলেছে দেখো, 2টি বিষয়ে মানে পাস করেছে তাদের শতকরা। এখানে সবাই ফেল, এটাও ফেল বলেছে, এটাও ফেল বলেছে, এটাও ফেল বলেছে। তাহলে আমাকে কী জানতে চেয়েছে, পাস জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে তুমি যোগ করো, 17 34 আর একে 35% টোটাল ফেল, আর উভয় বিষয়ে কত 5% ফেল। তুমি যদি যোগ করো তাহলে 30% কি, এটা কি হবে, ফেল। তাহলে পাস কত হবে, তুমি 100 থেকে বাদ দাও, 100 মাইনাস 30 কত থাকবে, 70। ঠিক আছে, তাহলে 70% কী হবে, পাস হবে। এটা 70% হবে সঠিক অ্যান্সার। দেখো 70% এটা হবে সঠিক অ্যান্সার। এখানে দিয়েছে দেখো, একটি বিশেষ সংখ্যা দিয়ে যদি একে ভাগ করলে ভাগফল এবং ভাগশেষ হয় যথাক্রমে এটা আর এটা, কি বলেছে, এটা ভাগফল। ঠিক আছে, আর এটা ভাগশেষ। তাহলে বিভাজকটি নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে এমন একটা সংখ্যা এর মধ্যে থেকে হবে, ঠিক আছে, তুমি দেখো এর মধ্যে থেকে এমন একটা সংখ্যা হবে, মানে যে সংখ্যাটাকে 76 দিয়ে গুণ করার পর এই 536 যোগ করব, তখন কিন্তু কোন সংখ্যা আসবে, এই 43628 এই সংখ্যাটা আসবে। দেখো 43,628 এটা আসবে। এখানে কি এমন সংখ্যা বসাবো, ঠিক আছে, যাকে এই সংখ্যা দিয়ে গুণ করার পর, ঠিক আছে, এই সংখ্যা দিয়ে গুণ করার পর এটা যোগ করলে এই সংখ্যাটা আসবে। ঠিক আছে, তাহলে তুমি করতে পারো, কিন্তু আমি তোমাদেরকে যেটা মানে বোঝাতে চাইছি এখানে দেখো, মানে ইউনিট ডিজিট কি, দেখো এখানে 8 আসবে। 8 মানে কী এমন সংখ্যা গুণ করবো যার সাথে এই 6 যোগ করবো, কারণ এটা যোগে আছে, এটা এই 6 যোগ করার পর শেষে 8 আসবে। দেখো তুমি 6 এখানে যদি লাও তাহলে 6 আর 6 কত হয় 36, শেষে কত 6, তার সাথে 6 যোগ করো তাহলে কত হবে, 6 যোগ করলে কত 12, মানে এখানে শেষে কত আসবে 2, কিন্তু এখানে 8, মানে এটা হবে না। ঠিক আছে, তারপর 7 দেখো এখানে 7, তাহলে 6 7 42, শেষে কত 2, 2 এর সাথে যদি 6 যোগ করো তাহলে কত হবে 8, দেখো হওয়ার সম্ভাবনা আছে 8। ঠিক আছে, তুমি এটাকে রাখো দাগ দিয়ে। তারপরে 5 দেখবো, 5 6 30, 30-এ কত 0, তার সাথে 6 যোগ করলে কত হবে, শেষে 6, কিন্তু 8 হচ্ছে না, এটা হবে না। তুমি 6 যদি দেখো 6 6 36-এর 6, কারণ 6 এখানে হলো না, মানে এই 6টাও হবে না। তাহলে একটাই অপশান হচ্ছে, সেটা হচ্ছে এটাই। তাহলে এটা হচ্ছে স্মার্ট টেকনিক বা স্মার্ট মেথড, তোমরা যেটা বলো, এইসব টেকনিকগুলো তোমাদেরকে অ্যাপ্রোচ করতে হবে সময় বাঁচানোর জন্য। তোমাদেরকে বোঝাচ্ছি বলে এতটা সময় লাগছে, কিন্তু এতটা সময় লাগবে না। এখানে বলছে সেই ব্রিজের দৈর্ঘ্য নির্ণয় করো, সেই ব্রিজের দৈর্ঘ্য নির্ণয় করো যার উপর দিয়ে 130 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 45 কিমি গতিতে চলছে, তার 30 সেকেন্ড সময় লাগবে। ট্রেনের দৈর্ঘ্য বলে দেওয়া আছে 135 মিটার, ট্রেনের গতিবেগ দেওয়া আছে 45। ঠিক আছে, তুমি মিটার পার সেকেন্ডও করো, 5/18, 9 কাটো, 9 5 9 2, 5 5 25, 5 5 25/2, এত মিটার পার সেকেন্ড আমি কি পেলাম, গতিবেগ পেলাম। ঠিক আছে, সময় কত লাগছে 30 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড যদি থাকে, দেখো এখানে 25/2 এত মিটার পার সেকেন্ড, তাহলে 2 এর সাথে কত যোগ গুণ করবো আমি, 15, তাহলে কত পাবো আমি 30 পাবো। তাহলে এখানে তুমি 15 গুণ করো। ঠিক আছে, তাহলে 15 কত হবে, 5 15 75, 5 হাতে 7, 15 2 30 আর 7 37, তাহলে 30 সেকেন্ডে কত যাবে, 375 যাবে। তাহলে এই যে 375, ঠিক আছে, এই 375 থেকে ট্রেনের দৈর্ঘ্য যেটা সেটা বাদ দেবো আমি। ঠিক আছে, কত 130 আছে, দেখো 130 তুমি বাদ দাও, 5
4 2 245। 245 দেখো কোনটা হবে সঠিক উত্তর, 245। এখানে বলছে দেখো 5% সুদের হারে কিছু টাকা, এই 5% সুদের হারে কিছু টাকার যোগফল কয়েক বছরে মানে তার 3 গুণ হয়ে দাঁড়ায়। ঠিক আছে, তাহলে সময়সীমা, এখানে সময় বার করতে বলেছে আমাকে। 5% সুদের হারে কিছু টাকার যোগফল মানে কয়েক বছরে 3 গুণ হয়ে যায়। 3 গুণ হয়ে যায় মানে কি, ধরো আমি 100 টাকা আমি রাখছি, 3 গুণ হয় মানে কত হবে, 300 টাকা হবে। ঠিক আছে, তাহলে আমি এই মানে আমি ইন্টারেস্ট কত পাচ্ছি, আমি এখানে 200 টাকা ইন্টারেস্ট পাচ্ছি আমি। ঠিক আছে, বুঝতে পারছি অতটুকু আশা করি। তাহলে দেখো আমি এই যে SI ইকুয়াল টু PTR/100 এই সূত্রটা আমি বসাবো। ঠিক আছে, যেখানে SI মানে কি সিম্পল ইন্টারেস্ট, তাহলে আমি এখানে সিম্পল ইন্টারেস্ট 200 পেয়েছি। তাহলে তুমি দেখো 200 সমান সমান যদি লিখতে পারি আমি, আসল কত টাকা বলেছে, আমি ধরেছি কত, আসলে 100। তাহলে দেখো 100 গুণ 5% হারের কথা বলেছে, 5 বসাও, টি আমাকে বার করতে হবে যেহেতু বলে দেয়নি, আর বাকি 100 কি এই সূত্রতে 100। তাহলে তুমি কাটো এখানে এই 0 0 আর এই 0 0 তুমি কাটো। ঠিক আছে, 5 যদি কাটো তাহলে কত হবে, 20। তাহলে এখানে টি সমান কত পাচ্ছি আমি, 20 দুগুণে 40। তাহলে দেখো 40 অপশান এ, তাহলে অপশান এ হবে সঠিক উত্তর। এখানে বলছে দেখো একটি বিদ্যালয়ে ছাত্র সংখ্যা এবং ছাত্রী সংখ্যার অনুপাত দেওয়া আছে। প্রথমটা কি মানে ছাত্র, তুমি এখানে ধরো বয়েজ, তারপর এটা ছাত্রী মানে গার্ল, দেখো তাদের অনুপাত কত দেওয়া আছে, 3:2 দেওয়া আছে, 2। ঠিক আছে, যদি ছাত্রের 20% এবং ছাত্রীদের মানে 30% বৃত্তিধারী হয়, তো শতকরা কত ভাগ বৃত্তি পান না। এখানে যদি বৃত্তিধারী দেওয়া থাকে তাহলে ছাত্রদের বৃত্তি পায় না কত, 80% বৃত্তি পায় না। আর এখানে 30% বৃত্তিধারী যদি হয় তাহলে বৃত্তি পায় না কত পার্সেন্ট, মানে 70% বৃত্তি পায় না। ঠিক আছে, তাহলে এই মানটা আমি বার করবো। যেহেতু পার্সেন্টেজে করছি, ক্যালকুলেশন করতে সুবিধার জন্য আমি এই 3কে আমি 300 লিখছি। ঠিক আছে, আর এই 2কে আমি কত লিখবো, 200 লিখছি, তাহলে সুবিধা হবে। তাহলে বৃত্তি পান না কত, ছাত্রদের 80%, তাহলে 3 8 24, 240 বৃত্তি পায় না। আর এদের কত বলছে, 70% বৃত্তি পায় না, মানে 70 দুগুণে কত, 140, এটা বৃত্তি পায় না। টোটাল আমি যদি দেখি কত বৃত্তি পায় না, 0 8 3 380 বৃত্তি পায় না। ঠিক আছে, এই 380 বৃত্তি পায় না। কতর মধ্যে মোট, 200 আর 300, এই 500-র মধ্যে। তাহলে পার্সেন্টেজ করার জন্য কত করব আমি, 100 দিয়ে গুণ করব। তুমি দেখো এখানে তুমি যদি কাটো এই 2 শূন্য তুমি কেটে দাও। ঠিক আছে, 5 দিয়ে কাটো তুমি, এটা 5 7 35 আর 30, 5 6 30, 76%। সঠিক উত্তর দেখো 76 কোথায় আছে অপশানে, 76 অপশান ডি। এখানে বলছে দেখো দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে, সমষ্টি মানে কি যোগফল দেওয়া আছে এখানে, আর দুটি সংখ্যার পার্থক্য বিয়োগফল দেওয়া আছে। তাহলে সংখ্যা দুটির গুণফল বলেছে। তাহলে আমরা কি জানি, দুটি সংখ্যার যোগফল আর বিয়োগফল যদি দেওয়া থাকে তাহলে একটি সংখ্যা কী করে পাবো আমি, কী করে পাবো বলো, 25 যোগ 13 করে 2 দিয়ে ভাগ করবো, তাহলে কত পাবো আমি, কত হবে দেখো এখানে 5 আর 3 কত হয়, 5 আর 3 কত 8 আর 3 38/2 সমান কত পাবো আমি, একটি সংখ্যা কত পাচ্ছি 19। তারপরে সংখ্যাটা কী করে পাবো, বিয়োগ করবো 13/2 দিয়ে ভাগ করবো, তাহলে কত হবে, এখানে দেখো 1 আর এখানে 2, 12/2 মানে কত পাচ্ছি আমি 6। তাহলে কী জানতে চেয়েছে, সংখ্যা দুটির গুণফল জানতে চেয়েছে। তাহলে এই দুটাকে আমাকে গুণ করতে হবে, গুণ করলে কত পাবো আমি, 6 9 54 4, হাতে থাকছে 5, 6কে 6 আর 5 11, 114। দেখো 114 এটা হবে সঠিক উত্তর। এখানে বলছে দেখো ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারে রানের গড় হার ছিল, মানে ওভারে রানের হার ছিল কেবল 3.2, অবশিষ্ট 40 ওভারে রানের কত হার রাখলে রানের যে লক্ষ্যমাত্রা, ঠিক আছে এই 282 সেটা পূর্ণ হবে। 10 ওভারে সে কত রান করেছে যদি আমি দেখি, তার রানের হার মানে কি, তার রানের গড় ছিল কত, আমি যদি দেখি 10 ওভারে 3.2 তাহলে সমান কত হবে, সে 32 রান করেছে 10 ওভারে টোটাল। আর আমাকে টোটাল কত রান করতে হবে, বাকি অবশিষ্ট কত আছে 40 ওভার, এই 40 ওভার আর এই 10 ওভার টোটাল আমাকে কিন্তু এই 282 রান করতে হবে। আমি মানে 32 রান আমি করেছি। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি 32 বাদ যদি দাও তাহলে কত হবে 250, এই 250 রান আমাকে টোটাল করতে হবে, কিন্তু অবশিষ্ট আর কিন্তু মাত্র এই 40 ওভার আছে। তাহলে একে তুমি 40 দিয়ে ভাগ করো, 250 ভাগ 40 কাটো, 4 6 24, কত আছে 1/4 মানে 6.25। ঠিক আছে, দেখো 6.25 এটা হবে সঠিক উত্তর। এখানে বলছে দেখো 3টি সংখ্যার গড় 77, প্রথম সংখ্যাটি হলো দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, প্রথম সংখ্যাটি হচ্ছে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, আবার বলছে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ। ঠিক আছে, তাহলে তুমি লেখো একটি সংখ্যা, দুটি সংখ্যা, 3 নম্বর সংখ্যা।
আমি যদি লিখি তাহলে প্রথমটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, মানে এটা যা হবে তার দ্বিগুণ হবে এটা, ঠিক আছে। আবার বলছে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে তৃতীয়র যদি এক্স ধরে তাহলে এর দ্বিগুণ কত হবে, এটা 2x আর এটা কত হবে 4x, বুঝতে পারলে। তাহলে দেখো মিলছে কিনা একবার তুমি চেক করে নাও। প্রথম সংখ্যাটি হলো দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ 2x, এটা 4x হচ্ছে। তারপর দ্বিতীয় সংখ্যাটি আবার তৃতীয় সংখ্যার দ্বিগুণ, তৃতীয়টা 1 হলে এটা 2x এর দ্বিগুণ, মিলে যাচ্ছে। তাহলে এখানে গড় কত দেওয়া আছে দেখো 77। তাহলে আমি যদি এখানে মোট দেখি 6x আর একে 7x, তাহলে এই যে 7x এটা কি, এটা সমান কত পাচ্ছি আমি 77কে তুমি তিনটি সংখ্যার গড় বলা আছে, তাহলে মোট কত হবে 77 গুণ 3 করো, কত পাবো আমি 3 7 21 1 হাতে কত 2, 3 7 21 22 23, কত পাচ্ছি আমি 2 3 1 পাচ্ছি। তাহলে এক্স এর মান কত পাবো আমি, 7 দিয়ে কাটো একে, 3 7 21, 3 7 21, তাহলে কত পাচ্ছি আমি 33 পাচ্ছি। তাহলে তিনটি সংখ্যা নির্ণয় করতে বলেছে, তাহলে কি একটি সংখ্যা কত হবে, এক্স এর মান কত পাবো আমি 33। দেখো শুধু একটা অপশানে 33 আছে, তাহলে আর কিছু করার দরকার নেই, তুমি এটাকে ডাইরেক্ট অ্যান্সার করে দাও। এখানে বলছে কোনো সেলাই মেশিনের ধার্য মূল্য 800 টাকা, ঠিক আছে, 800 টাকা এখানে ধার্য মূল্য বলেছে। তারপরে আমাকে এই 15% এবং 10% ক্রমিক ছাড় দিলে সেলাই মেশিনের বিক্রয় মূল্য কত হবে, দুটো ছাড় দেওয়া আছে। দেখো তাহলে আমি যদি অ্যান্সার করি, দেখো তুমি এখানে লেখো 800 টাকা মোট দাম, এর উপরে প্রথমে 15% ছাড় দিলে কত 85/100 গুণ 10% ছাড় মানে কত 90/100। তাহলে তুমি যদি কাটো এখানে 100 কাটো, আর এখানে এই দুটো শূন্য তুমি কেটে দাও, ঠিক আছে, এই একটা শূন্য এই একটা শূন্য তুমি কাটো, 5 দিয়ে যদি কাটো 5 দুগুণে 10 আর 5 17 85 হয়, 2 যদি কাটো তাহলে এখানে কত পাবো 4। তাহলে দেখো 4 9 36, তুমি যদি দেখো 4 7 28, ঠিক আছে, 4 7 28, 28 8 আর 8 9 72 2, ইউনিট ডিজিট 2, ইউনিট ডিজিট 2 একটা অপশানে আছে, পুরো আমি করলাম না, শুধু ইউনিট ডিজিট আমি দেখে নিলাম যে 2 একটা অপশানে আছে, এটা সঠিক উত্তর করে দিলাম। তারপরে দেখো এখানে বলছে যে স্রোতের প্রতিকূলে মানে যাত্রাকারী একটি নৌকা, তুমি যদি দেখো এখানে স্রোতের প্রতিকূল, ঠিক আছে, এখানে প্রতিকূল লেখো আর একটা অনুকূল, অনুকূল কত বলছে, তুমি এটাকে এভাবে লেখো সুবিধা হবে বেশি, প্রতিকূল আর অনুকূল, ঠিক আছে, যেহেতু ইয়ে করা যাচ্ছে না অসুবিধা নেই। স্রোতের প্রতিকূল আর অনুকূল, এখানে যদি সময় বলা আছে দেখো প্রতিকূলে যাত্রা করতে মোট কত সময় লাগছে 8 ঘন্টা 48 মিনিট, 8 ঘন্টা 48 মিনিট দূরত্ব করতে, এবং স্রোতের অনুকূলে সমান দূরত্ব অতিক্রম করতে সময় বলছে কত 4 ঘন্টা, তাহলে এখানে লাগছে 4 ঘন্টা। তাহলে তুমি যদি একে মিনিটে করো, কারণ এখানে মিনিট যেহেতু আছে সবকে মিনিটে করতে হবে, তাহলে 4 6 24 240 কত মিনিট, ঠিক আছে, আমি এত মিনিট পাচ্ছি। আর এটাকে যদি তুমি করো কত হবে 8 6 8 48 480, তার সাথে 48 তুমি যোগ করো, 48 যোগ করো তাহলে কত হবে 8, আর এখানে 8 ছেড়ে 12 2 হাতে রাখে 5, 500 কত হবে 528, ঠিক আছে, এটা আমি 528 মিনিট পাচ্ছি। তাহলে আমি জানি তুমি একে যদি দেখো কিছুটা কাটে কি না, মানে আমি যদি এখানে দেখো এখানে 52 আর এখানে 8, তাহলে আমি দেখছি 4 13 52 আর 4 2 8 আর 4 8 4 6 24, তাহলে এটা 4 দিয়ে কাটবে, ঠিক আছে, এটা কেটে ছোটো করো, 4 দিয়ে কাটলে 4 13 52 আর 4 2 8 আর এটা 4 6 24, তাহলে এখানে পাচ্ছি 60। আমার মনে হচ্ছে আবার কাটবে 4 দিয়ে, এটা 4 15 60, আর এটা যে 4 দিয়ে কাটি 4, এটা 4 দিয়ে কাটলে হবে দেখো 4 3 12, আবার 4 3 12, আর এটা কত হবে 4 15 60, আর কাটবে দেখো 3 দিয়ে কাটছি আমি, 3 11 33 আর 3 5 15, তাহলে আমি এটা কি পেলাম, এটা সময়। তাহলে তুমি এখানে লেখো অনুকূল আর প্রতিকূল, ঠিক আছে। তাহলে আমি এখানে যদি সময় দেখি, তাহলে অনুকূলে যখন 5 সময় লাগছে, তাহলে প্রতিকূলের সময় কত লাগছে 11 সময় লাগছে, ঠিক আছে। তাহলে আমি যদি স্পিডের রেশিও বার করি আমি, ঠিক আছে, কি বলেছে এখানে তাদের গতিবেগের, নৌকার গতিবেগের কি বলেছে এখানে, নৌকার বেগ এবং স্রোতের বেগের অনুপাত বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে এখানে স্পিডের রেশিও কত 11:, কত পাবো আমি 5, 11:5, এটা কি তাদের স্পিডের রেশিও পাচ্ছি আমি। তাহলে আমাকে নৌকার বেগ বার করার সূত্র কি, দেখো আমি এখানে লিখছি, মানে স্থির জলে নৌকার বেগ কি হবে, অনুকূল যোগ প্রতিকূল ভাগ 2, ঠিক আছে। এখানে অনুকূলের বেগ, দেখো আমি এটা আলাদা কালার দিয়ে করছি, এখানে দেখো মানে অনুকূলের নৌকা বেগ, ঠিক আছে, নৌকার বেগ বার করার সূত্র
অনুকূলের বেগ প্লাস প্রতিকূলের বেগ বাই 2, ঠিক আছে। তাহলে কত হবে, অনুকূলের বেগ কত 11 যোগ 5 বাই 2, তাহলে কত হবে এখানে 16 বাই 2 সমান 8। আবার যদি আমি এখানে কি হলো নৌকার বেগ, আর আমি যদি স্রোতের বেগ বার করি তাহলে এটা কি পাবো, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। তাহলে অনুকূলে কত 11 মাইনাস 5 বাই 2, তাহলে 11 থেকে 5 বাদ দিলে কত হবে তোমার 6 বাই 2, তাহলে কত 3। তাহলে অনুপাত জানতে চেয়েছে, তাহলে এটাই অনুপাত হবে 8:3, ঠিক আছে। আরও তাড়াতাড়ি করা যায়, আমি বোঝানোর জন্য একটু আস্তে আস্তে করছি, ঠিক আছে। 8:3 সঠিক অ্যান্সার হবে। দেখো 8:3 এটা হবে সঠিক অ্যান্সার। এখানে দেখো একটি সংখ্যাকে দ্বিগুণ করে, প্রথমে একটি সংখ্যাকে আমি কি করছি দ্বিগুণ করছি, তারপরে 9 যোগ করা হলো এবং যোগফলটিকে 3 গুণ করা হলে এটা কত হয় 75 হয়, ঠিক আছে। প্রথমে সংখ্যাটিকে দ্বিগুণ করে 9 যোগ করা হলো, তারপরে যোগফলটিকে 3 গুণ করছি। আমি ধরো এখানে আমি ধরে নিচ্ছি যে সংখ্যাটি কত ধরবো, এখানে আমি ধরছি যে সংখ্যাটি সমান x ধরলাম আমি, ঠিক আছে। সংখ্যাটি কত ধরলাম আমি x। তাহলে প্রথমে কি বলছে দেখো দ্বিগুণ করবো, মানে কি 2x প্লাস 9, এটা আমি যোগ করলাম 9, তারপরে আবার যোগফলটিকে 3 গুণ করছি, আবার একে গুণ 3 করো, ঠিক আছে। করা হলে তা কত হয়, তা হয় কত 75, ঠিক আছে। তাহলে সংখ্যাটি কত, মানে আমাকে x এর মান বার করতে হবে, x সমান কত সেটা বার করতে বলেছে। তাহলে তুমি দেখো 3 দিয়ে যদি করো, তাহলে 3 দুগুণে 6, 6x প্লাস 3 9 27 সমান কত হবে 75। তাহলে তুমি যদি এখানে করো 6x সমান কত হবে 75 মাইনাস 27, তাহলে x সমান কত হবে, এটা বিয়োগ করো। 7 আছে কয়ে 15, 7 আছে 8 15, হাতের 1 3, 3 আছে কয়ে 7, 4 7, বাই কত হবে 6। তাহলে 6 8 48, x সমান কত হবে 8। তাহলে এই 8 হবে সঠিক উত্তর। এখানে বলছে দেখো একটি পিপাতে, মানে একটি জায়গার কথা বলছে এখানে, 65 লিটারের জল মিশ্রিত, 65 লিটারের জল মিশ্রিত কী আছে, দুধ এবং জলের অনুপাত, ঠিক আছে। এটা দেওয়া আছে, প্রথমেরটা দুধ তারপরেরটা জল, এটা দুধ এবং জলের অনুপাত দেওয়া আছে। আর কত লিটার জল মেশালে আমাকে কি মিশ্রিত করতে হবে, দেখো জল মিশ্রিত করতে হবে, তাহলে দুধ ও জলের অনুপাত এটা হবে, ঠিক আছে। তুমি এটা যোগ করলে কত পাবো 13, এখানে কত বলেছে 65, ঠিক আছে। তাহলে 65কে যদি 13 দিয়ে ভাগ করে কত হবে, সমান 5 পাচ্ছি। তাহলে একটা কত হবে 5 10 50, অপরটা কত হবে 3 5 15। তাহলে আমি যদি ধরি প্রথমেরটা কত দুধ, তাহলে দুধ কত আছে 50, জল কত আছে 15, আর জল মেশাচ্ছি কত আমি x, ঠিক আছে। তারপরে অনুপাত কত বলছে 8 আর 5, ঠিক আছে। এবার তুমি এখানে করে দেখো 4 15 60 হয়, তাহলে 8 15 কত হবে 120 প্লাস 8x সমান 5 5 25, একটা শূন্য। তাহলে তুমি যদি এখানে করো 8x সমান 250 মাইনাস 120 কত হবে, তাহলে এখানে শূন্য, 2 আছে কয়ে 5 3, ঠিক আছে। আর এখানে কত হলো 1, তাহলে x সমান কত হবে এখানে 8, এদিকে ভাগে দাও, ঠিক আছে। তাহলে তুমি এখানে করো 130কে 8 দিয়ে ভাগ করো, তুমি 8 দুগুণে 16 যাবে না, 8 1কে 8, কত হবে 8 5 13, শূন্য লাগালাম, 6 8 48, কত হলো এখানে 2। তাহলে 16 পূর্ণ 2/8 মানে কত 1/4 করতে পারো তুমি, 2/8 মানে কাটলে কত হবে 1/4। কোথায় আছে দেখো, এটা সঠিক উত্তর 1/4, অপশান এ, এটা হবে সঠিক উত্তর। এখানে বলছে দেখো একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্ক দুটির স্থান পরিবর্তন করলে, একটি 2 অঙ্কের সংখ্যা মানে ধরো মানে স্থান পরিবর্তন করলে মানে কি, এটা এক্স আর ওয়াই, এটা 2 অঙ্কের একটি সংখ্যা, স্থান পরিবর্তন মানে কি ওয়াই আর এক্স, এভাবে করতে হবে। পূর্বের সংখ্যার সাথে প্রাপ্ত সংখ্যার সমষ্টি 121 পাওয়া যায়। তাহলে এই একটা পূর্বের সংখ্যা আর এই এখন এটা প্রাপ্ত সংখ্যা, এই দুটি সংখ্যার যোগফল কত হবে 121 হবে, ঠিক আছে। সংখ্যা দুটির অঙ্ক দুটির মধ্যে পার্থক্য কত হবে দেখো 3 হবে, এবং দশকের অঙ্ক বড়, মানে এটা ধরো দশক আর এটা একক, তাহলে কি এককের অঙ্কের যে সংখ্যাটা থাকবে, ধরো দশকের অঙ্কে এক্স আছে, তাহলে এক্স বড় হবে কার থেকে, এই ওয়াইয়ের থেকে বড় হবে, এবং এক্স মাইনাস ওয়াই সমান 3 হবে, কারণ তাদের পার্থক্য 3 বলে দেওয়া আছে। অপশান দেওয়া আছে, এই যে সূত্র মানে শর্তগুলো দেখো কোনটার সাথে ম্যাচ করছে। প্রথমেই দেখব যে 85 যদি হয়, তাহলে স্থান পরিবর্তন যদি করি আমি, তাহলে প্রথমে 3 ডিফারেন্স, ঠিক আছে, এটা ম্যাচ করছে। তারপরে তুমি দেখো যদি মানে স্থান বিনিময় করা হয়, এখানে 5 আর এখানে 8 লিখলাম, তাহলে কত হবে 8 5 13 3 121, এটা হচ্ছে না, তাহলে এই অপশানটা হবে না। তুমি যদি দেখো এখানে দশকের অঙ্ক বড় বলেছে, তাহলে এখানে কি দশকের অঙ্ক ছোট, তাহলে এটা হচ্ছে না। এখানে 7 আছে আর দশকের অঙ্ক বড়, ডিফারেন্স 3, তুমি তাহলে দেখো এখানে 4 আর এখানে কত হবে 7, 7 4 11 1 হচ্ছে, হাতে কত থাকলো 1, 7 4 11 1 12,
তাহলে এটা দেখছি হয়ে যাচ্ছে। পরেরটাকে দেখি ট্রাই করি। পরেরটাকে যদি ট্রাই করি তাহলে কত হবে? দশকের অঙ্ক বড় বলেছে, কারণ এটা হচ্ছে না। তাহলে সঠিক অ্যান্সার কী হবে এখানে? আমাদের এই 74 হবে এখানে সঠিক অ্যান্সার। তারপর দেখো একটি সিম্পলিফিকেশান, এখানে সিম্পলিফিকেশান দিয়েছে। তোমরা যদি ডাব্লিউবিপি কনস্টেবল হোক অথবা এসআই প্রিভিয়াস ইয়ারকে ভালোভাবে তোমরা যদি একটু অ্যানালিসিস করো, তোমরা এমন একটাও পরীক্ষা পাবে না বিগত 10 বছর অথবা 15 বছরে যেখানে এই একটা সিম্পলিফিকেশান আসেনি। একটা অথবা দুটো প্রত্যেকটা সেটে সিম্পলিফিকেশান আছেই। তাহলে তোমরা যদি নিশ্চিতভাবে 1 নাম্বার কি 2 নাম্বার পেতে চাও, তাহলে সিম্পলিফিকেশান ভালোভাবে প্র্যাকটিস করো সিম্পলিফিকেশান, কারণ প্রত্যেকটা সেটে আছে সিম্পলিফিকেশান। ঠিক আছে, দেখো আমি যদি এটাকে দেখো, প্রথমে যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়, আমি এই জায়গাটার কাজ করবো এখানে। ঠিক আছে, তাহলে কী লিখবো এখানে? 6 মাইনাস, দেখো 3 5 15 আর 3 18/5 প্লাস 3 কে 3 আর 2 5/3। দেখো এলসিএম করবো, কত হবে? 15। তাহলে 6 15 90 মাইনাস 5 3 3 18 54 প্লাস 5 5 5 25। তাহলে তুমি যদি দেখো এখানে 54 মাইনাসে আছে, এটা প্লাসে আছে, তাহলে এখান থেকে তুমি বাদ দাও, 25 বাদ দিলাম, তাহলে থাকছে কত? 25 26 27 28 29। তাহলে এখান থেকে 29 আমি বাদ দেবো। 29 যদি বাদ দিয়ে তাহলে 9 আছে 10 1 10, তাহলে হাতে 3 6 61। তাহলে আমি এখান থেকে কত পাচ্ছি? 61/15। এই জায়গাটা আমি পেলাম 61/15। এবার এই 61/15 এখানে আমি ইনপুট করবো। দেখো এখানে 4 একে 4 আর 3 এ 7/4 পাচ্ছি, গুণ 4/3। যেহেতু ভাগ আছে, গুণ করলে এটা উল্টে যায়, আমি এটাকে উল্টিয়ে লিখলাম। ঠিক আছে, তাহলে দেখো 4 আর 4 কাটবে, তাহলে থাকছে কত? 7/3। আর এখানে কত আছে? প্লাস আছে, তুমি এখানে প্লাস দাও। আর এই সংখ্যাটা এখানে লেখো 61/15। ঠিক আছে, পাট পাট করে করছি ভাগ করে। তাহলে আবার যদি তুমি এখানে এলসিএম দেখো, তাহলে কত হবে? 15 হবে, 5 5 7 35 প্লাস 61 কত হবে? 5 আর 1 6 9 96/15। এখানে কত পেলাম আমি? 96/15 পাচ্ছি। এবার দেখো এখানে কি বলেছে? মাইনাস, আর এটা দেখো। এবার এখানে আমি ইনপুট করবো সেই মানটা। তাহলে এটা হবে 8 5 8 40, আর একে কত হবে? 41 বাই কত? 5। যেহেতু বিয়োগ আছে, বিয়োগ বসাও। তারপরে কত হবে? 96/15 96/15। ঠিক আছে, আবার এই পার্টটা আমি করছি। এখানে দেখো আবার এলসিএম যদি দেখি আমি কত? 15 পাবো। তাহলে এখানে 3 3 কে 3 3 4 12 123 মাইনাস 15, মানে এখানে 96 হবে। এবার তুমি এখানে দেখো 6 আছে কয়? 13, 6 2 12 13 7 13। ঠিক আছে, 6 আছে 7 13, হাতে রাখ 10 আছে কয় 12 2 12 27/15। ঠিক আছে, তাহলে এখানে পেলাম আমি 27/15। এবার এখানে দেখো, এখানে আমি ইনপুট করবো এটা। এখানে লিখছি 9, এখানে লিখছি আমি 9। আর যেহেতু ভাগ আছে, ঠিক আছে, 9 ভাগ কত হবে? 27/15। তাহলে যদি আমি এটাকে গুণ করি, 9 গুণ 15/27, কেন? ভাগ থাকলে উল্টে যায়। তাহলে দেখো 9কে এটা কাটছি আমি, কত হবে? 3 9 27, 3কে যদি কাটি তাহলে কত পাবো? 5 এ 15। তাহলে সঠিক অ্যান্সার দেখো এখানে আমি কত পাচ্ছি? 5। আর কিছু নেই, তাহলে 5ই হবে সঠিক উত্তর। তাহলে দেখো 5 অপশান সি। দেখো এখানে একটা অ্যাভারেজ থেকে প্রশ্ন দিয়েছে। বলছে একজন দোকানদার টানা 5 মাসের বিক্রি দিয়েছে, 1 2 3 4 5টা, এর 5 মাসে তার বিক্রি দিয়েছে, এবং ষষ্ঠ মাসে 6তম মাসে সে কত টাকা বিক্রি করলে তার গড় দাঁড়াবে কত? 6500 টাকা তার গড় দাঁড়াবে। 5 মাসে দিয়েছে, এখানে 6 মাসে কত বিক্রি করবে যে তার গড় দাঁড়াবে 6500। দুটো মেথড আছে, তোমরা সব কয়টাকে যোগ করো, নিয়ে কত হচ্ছে দেখো, সব কয়টাকে যোগ করে ধরো এরকম একটা সংখ্যা আসলো। ঠিক আছে, আর যেহেতু 6 মাসের এটা গড় বলেছে, তাহলে তুমি এটাকে 6 দিয়ে গুণ করো, তাহলে কত পাবে? ধরো এই ওয়াই 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 এরকম একটা সংখ্যা আসলো। তাহলে এটা 6 মাসের, আর এটা কত? 5 মাসের। তুমি এটাকে এখান থেকে বিয়োগ করো, বিয়োগ করে যে সংখ্যাটা পাবো সেটা কী হবে? ষষ্ঠ মাসে বিক্রি করতে হবে, এটা অ্যান্সার হবে। তোমরা এইভাবে করতে পারো। তোমরা যদি এইভাবে না করো, তাহলে আমাকে দেখো 6তম মাসের গড় কত দিয়েছে। ঠিক আছে, 6তম মাসের কত গড় দিয়েছে? 6500। তাহলে তুমি এটাকে 6500টাকে ধরো। ঠিক আছে, নিয়ে তুমি বাকিগুলো দেখো যে 6500 কোনটা কত বেশি আর কোনটা কত কম। আমি যদি দেখি 6500, ঠিক আছে, এখান থেকে দেখো এটা কত কম আছে, দেখো 6500 থেকে কম। তাহলে তুমি যদি এখানে দেখো 70 65 মাইনাস 65 দেখছি আমি এখানে। ঠিক আছে, আর এটা তুমি যদি দেখো তাহলে 6500 থেকে এটা বেশি হয়ে গেছে। কত বেশি? মানে 427 বেশি, 427 এটা প্লাস। আর এটা যদি তুমি দেখো তাহলে দেখো কত? 355 প্লাস আছে, 355 এটা বেশি। ঠিক আছে, আর এখানে যদি তুমি দেখো তাহলে 500, এখানে কত আছে? তারপরে 200, 730,
730 বেশি আছে। আর তুমি যদি এখানে দেখো তাহলে দেখো 6500 শুধুমাত্র 62 বেশি আছে, এখানে 62 বেশি। তাহলে দেখো এই সব কয়টা প্লাস, একটা শুধু মাইনাসে আছে। তুমি এই সব কয়টাকে যোগ করো, 7 5 12 আর 2 14, 14 4 হাতে রাখ 7, 6 1 7, 7 3 10 আর বলছে 15 আর 2 17, 17 7 হাতে থাকছে আবার 1, তাহলে 7 1 8, 8 4 12, 13 14 15। আর কত, এখান থেকে আবার 65 তুমি বাদ দাও, কারণ এই 65টা মাইনাসে আছে। তাহলে দেখো এখানে 5 5 আছে কয় 14, 9 14 হাতের 1, 7 7 7 মিলে গেল 0, ঠিক আছে। তাহলে কত হলো এখানে 15। এত কি এত বেশি, এত বেশি। তাহলে পরের মাসে আমাকে এই 6500 থেকেই মানে এত টাকা কম কম যদি ইনকাম হয় বা কিনা বেচা হয়, তাহলে এই 6500 গড় দাঁড়াবে। তাহলে আমাকে এই 6500 থেকেই এই 15 0 9 এটা বিয়োগ করতে হবে, ঠিক আছে। দেখো তাহলে 6 9 আছে কয়ে 10 হবে, 1 হাতের 1 9 না 1 1 আছে কয়ে 10 9, ঠিক আছে। তারপরে 5 আছে আবার কত, এটা 6 6 আছে কয়ে 15 9 15 হাতের 1 2 4 4 9 9 মানে 4991 টাকা যদি আমি ষষ্ঠ মাসে বিক্রি করি, তাহলে গড় আমার এটা দাঁড়াবে 4991। তাহলে এটা হবে সঠিক উত্তর। তাহলে এটা ছিল আজকের আমার এই ক্লাসের শেষ অঙ্ক, ঠিক আছে। যদি ভিডিওগুলো পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও। নতুন চ্যানেল, একটু তোমাদের সাপোর্ট দরকার, তাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলে অন্য কিছু কোনো ফেক নিউজ অথবা কোনো কিছু তোমরা পাবে না। যতটাই হবে ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল এবং এসআই এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট ইনফরমেটিভ কন্টেন্ট এই ক্লাসের মধ্যে তোমরা পাবে, সে শর্টস ভিডিওর মধ্যে হোক অথবা বড় ভিডিওর মধ্যে হোক। আমি এই চ্যানেলে যে পিওয়াইকি সিরিজ কমপ্লিট করাবো বলেছি, তোমরা পুরো সিরিজ তোমরা প্রত্যেকটা ভিডিও দেখো, তোমাদের ভিডিও দেখতে দেখতে দেখবে তোমাদের প্রিভিয়াস ইয়ার পুরো কমপ্লিট হয়ে গেছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।